ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اے رب کریم দয়া করে মায়া করে আল্লাহ এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। এ রব্বে কারীম আপনি একটু তাকায় দেখেন ইয়া আল্লাহ এই নিমতলী এলাকার ভিতরে এই গভীর রজনীর ভিতরে আল্লাহ অসংখ্য গণিত দাড়ি বাঁকা মুরব্বী নেকরা ইয়া আল্লাহ অনেক যুবক ভাই মাসুম বাচ্চারা পর্যন্ত মা বোনেরা ইয়া আল্লাহ কত কষ্ট করে কোরআন ও হাদিসের কথা শ্রবণ করেছি আল্লাহ। রব্বে কারীম দয়া করে মায়া করে সকলকে কবুল আর মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন এলাকাবাসীর হিদায়াতের মাধ্যম হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ ইয়া রব্বে কারীম ইয়া আল্লাহ বৃদ্ধ বাবাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় কবুল আর মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ হযরত যুবক ভাইদেরকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল আর মঞ্জুর করে নেন রব্বে কারীম মা বোনদেরকে হযরত খাদিজা ফাতেমা হযরত আয়েশার মতো কবুল আর মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ এই বাচ্চাদেরকে হাসান হুসাইনের মতো কবুল করে নেন ইয়া আল্লাহ এই গভীর রজনীতে আল্লাহ তামাম দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে গেলেও আপনি কিন্তু ঘুমিয়েন না রব্বে কারীম এই গভীর রজনীতে আপনার কুদরতি আল্লাহ দরবারে আমরা আমাদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করছি ইয়া আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন ইয়া আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি আল্লাহ ইয়া আল্লাহ জেনে করেছি না জেনে করেছি আল্লাহ ইচ্ছায় করেছি অনিচ্ছায় করেছি আল্লাহ অসংখ্য গণিত গুনাহ আমাদের আমলনামায় হয়ে গিয়েছে আল্লাহ সব গুনাহের জন্য আপনার কাছে ক্ষমা চাই ইয়া আল্লাহ আমরা তো গুনাহকে পছন্দ করি ইয়া আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন ইয়া আল্লাহ দয়া করে মায়া করে আমাদের গুনাহের দিকে না তাকায়া আপনি যে রহমান রহিম আপনি যে সত্তারুল আয়ুব আপনার সিফাতি নামের ওসিলা আল্লাহ আমাদের জীবনকে আমাদের জীবন গুনাহগুলো মাফ করে দেন রব্বে কারীম এই মাহফিলে যারা আমরা হাত উত্তোলন করেছি আল্লাহ আমাদের অনেকের বাবা না অনেকের মা নাই আল্লাহ জানি না কে যেন ওই জনম দুঃখী মা আল্লাহ ওই বাবা আল্লাহ কার কবরে রেখে আসছে আল্লাহ পর্যন্ত শীতের ভিতরে আল্লাহ কবরের ভিতরে কোনো বাতি নাই আল্লাহ কোনো পোশাক নাই ঠান্ডা মাটির ভিতরে আল্লাহ কত যুবক কত যুবতী কত মা তার আদরের পিতা মাতাকে অন্ধকার কবরে রেখে আসছে আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শায়িত আল্লাহ সকলকে মাফ করে দেন বেকারি কাজী আলী হোসেন সাহেব আল্লাহ তার পিতা মাতা যারা জীবিত আছে নেক হায়াত বাড়ায় দেন আল্লাহ যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন আল্লাহ জাকারিয়া সাহেবের মা এবং মিজান সাহেব মা রব্বুল আলামিন সম্ভবত জীবিত আছে আল্লাহ যদি জীবিত থাকে আল্লাহ মৃত্যুবরণ করেছে আল্লাহ মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদের কবর কি আল্লাহ আপনি জান্নাতুল ফিরদাউসে পরিণত করে দেন ইয়া আল্লাহ যদি জীবনে কোনো গুনাহ হয়ে থাকে ইয়া আল্লাহ তাদের পক্ষ থেকে আমরা আপনার কাছে ভিক্ষুকের মতো ক্ষমা চাই আল্লাহ দয়া করে তাদের মাফ করে দেন আলী হোসেন কাকা এক ভাই এক বোন মারা গেছে রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন আসার আলী সাহেব রব্বুল আলামিন অসুস্থ আছে আল্লাহ আনসার আলী সাহেব আমার এই চাচা আল্লাহ অনেক অসুস্থ আল্লাহ চাচারে সুস্থতার জীবন দান করে রব্বে কারীম সুস্থতার নিয়ামত দান করেন ইয়া আল্লাহ এরপরে রব্বে কারীম মোতালেব সাহেবের বড় ভাই আর খুব অসুস্থ
মারা গেছি আল্লাহ তুমি তাকে মাফ করে দে। রব্বে কারীম আসলে তো বড় একটা লিস্টি। ইয়া আল্লাহ আপনি তো জানেন কে মারা গেছে, আল্লাহ কে জীবিত আছে। আল্লাহ যারা জীবিত আছে আল্লাহ প্রত্যেকের নেখায়াত বাড়ায় দেন, প্রত্যেকের জীবনের ভিতর বরকত দান করেন, প্রত্যেকের উপার্জনে বরকত দান করেন, নেক হায়াত বাড়ায় দেন। ইয়া আল্লাহর যারা ইন্তেকাল করেছে জীবনের গুনাহ মাফ করে দেন। ইয়া আল্লাহ জান্নাতুল ফিরদাউস ফয়সালা করে দেন। রব্বে কারীম এই মাহফিলের আয়োজন যারা করছে আয়োজকদেরকে কবুল করে নেন। ইয়া আল্লাহ শ্রোতাদের কবুল করে নেন। রব্বে কারীম এই শ্রোতাদের ঋণ আমি শোধ করতে পারবো না। ইয়া আল্লাহ আমার মতন একজন সাধারণ মানুষ, আমার মতন একজন মূর্খ মানুষ আপনার প্রিয় বান্দাদের সাথে কথা বলছি, ইয়া আল্লাহ একজন শ্রোতা ওঠে নাই। ইয়া আল্লাহ আমার কোনো কেরামতি না, এটা আপনার প্রিয় বান্দাদের স্বভাব, তাদের চরিত্র, তাদের আমলের হালত, তাদের আমলের অবস্থা এরকম মজবুত। ইয়া আল্লাহ আমার প্রত্যেকটা শ্রোতাদের কবুল আর মঞ্জুর করে দেন। ইয়া আল্লাহ এনাদেরকে আমি যে দিব এমন কোন জিনিস আমার কাছে নাই। ইয়া আল্লাহ এনাদের প্রতিদান স্বয়ং আপনি আল্লাহ আপনি নিজেই দান করেন। ইয়া আল্লাহ এনাদের প্রতিদান এবং জাযা আল্লাহ আপনি দান করেন। ইয়া আল্লাহ প্রতি বছর যেন এখানে মাহফিল হয়, ইয়া আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আল্লাহ এই পাশে যে মসজিদ সেটা একটা মসজিদ আছে, রব্বে কারীম এই মসজিদের কাজ রমজানের ভিতরে ধরা হবে। ইয়া আল্লাহ এই মসজিদটা যেন সহি সালামতে মসজিদের কাজ যেন সম্পূর্ণ হয় তৌফিক দান করেন। ইয়া আল্লাহ মসজিদের যত প্রয়োজন আছে, হাওয়াইজে আসলি আছে, ইয়া আল্লাহ সবগুলোকে আপনি কুদরতি ভাবে ফয়সালা করে দেন। রব্বে কারীম আল্লাহ এখানে অসংখ্য অগণিত মানুষ নিয়ে হাত উত্তোলন করছি। ইয়া আল্লাহ এই মাহফিলে যারা সহযোগিতা করছে, আল্লাহ যে সকল যুবক ভাইয়েরা গভীর রজনী পর্যন্ত মাহফিল পরিচালনায় সহযোগিতা করছে, যে সকল চাচাজিরা সহযোগিতা করছে, যেই সকল মা বোনেরা রব্বে কারীম কষ্ট করে করে আমাদেরকে রান্না করে খাওয়াইছে, রব্বে কারীম আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ যাদের নিয়ে হাত উত্তোলন করছি, ইয়া আল্লাহ তাদের অন্তরের ভিতরে যে বৈধ ইচ্ছাগুলি আছে প্রত্যেকটা বৈধ ইচ্ছা আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। ইয়া আল্লাহ যা চাইতে পেরেছি তা দিয়া দেন। ইয়া আল্লাহ যা চাইতে পারি নাই, ইয়া আল্লাহ আমাদের জন্য প্রয়োজন যেগুলি সবগুলো আল্লাহ আপনি দিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।